এমন না আপনি কি আমাকে থামাবেন নাকি? অনারেবল স্পিকার আমাকে পারমিশন দিয়েছে। আপনি কি বলছেন? আপনি কি বলছেন? আপনি এইভাবে থামাতে পারেন না, আপনি বড় প্রয়োগ করবেন। আপনি কি আমি জোর খাটাতে চাইছেন? মাননীয় স্পিকার স্যার, একজন সদস্য এইভাবে মাননীয় সদস্যরা শান্ত থাকুন, বক্তব্য রাখতে দিন। যেভাবে মাইনরিটি নিয়ে কথা বললেন আমাদের সজল বাবু, আপনার মুখ্যমন্ত্রী বা আমাদের ভারতবর্ষের আদরণীয় প্রধানমন্ত্রী কিন্তু বারবার বলেন সবকা সাথ সবকা বিকাশ, আর আপনি এই সদনে দাঁড়িয়ে বলছেন মাইনরিটি। মাইনরিটি মানে শুধু মুসলিম না, মাইনরিটির মধ্যেও আপনাদের অনেক সনাতনী ধর্মাবলম্বী মানুষরা আছে। তাহলে আপনারা কি বলতে চাইছেন? এখানে কি শুধু মাইনরিটি মানে মুসলিমকে ট্রিটমেন্ট করতে চাইছেন? আরে মুর্শিদাবাদে হিন্দু মাইনরিটি কটা আক্রান্ত হয়েছে, কটা আক্রান্ত হয়েছে আপনারা বক্তব্যে বলবেন, পরিসংখ্যান দিয়ে বক্তব্যে বলবেন, কিন্তু এইভাবে একটা কমিউনিটিকে এইভাবে বলা যায় না। আমরা ওইভাবে বলা হয়নি, ওইভাবে বলা হয়নি, আপনি ভুল বুঝছেন। আপনি যেটা হাউসের মধ্যে বলছেন এটা এইভাবে বলা যায় না, এইভাবে একটা সম্প্রদায়কে এইভাবে অ্যাটাক করা যায় না। 37 যেটা বলা হয়েছিল তার সেটা আউটসাইডে বলা হয়েছিল, আউটসাইডে বলা হয়েছিল, হাউসের মধ্যে বলা হয় এমন না। আপনি কি আমাকে থামাবেন নাকি? অনারেবল স্পিকার আমাকে পারমিশন দিয়েছে। আপনি কি বলছেন? আপনি কি বলছেন? আপনি এইভাবে থামাতে পারেন না, আপনি বড় প্রয়োগ করবেন। আপনি কি আমি জোর খাটাতে চাইছেন? মাননীয় স্পিকার স্যার, একজন সদস্য এইভাবে মাননীয় সদস্যরা শান্ত থাকুন, বক্তব্য রাখতে দিন। এটা সদনের পবিত্রতা নষ্ট হচ্ছে। মনে রাখবেন, আপনারা আজ শাসক বেঞ্চে এসছেন, আপনারাই কিন্তু বিগত বিধানসভায় এই আসনে ছিলেন, তাই জনাদেশ আপনাদের পক্ষে গিয়েছে। আপনারা 2,93,06,000 ভোট পেয়েছেন। বিরোধীদের ভোট কিন্তু সব মিলে দেখবেন 3,22,00,000 আছে। এটা স্মরণ রাখবেন, স্মরণ রেখে কথা বলবেন সদনে। আপনি কোন বিপদ বলা হয়নি, কোন বিপদ। হুমায়ুন বাবু, আপনি বিষয়ে এসে আপনার 1 মিনিট আছে, 1 মিনিট আপনি শেষ করুন। মুখ্যমন্ত্রী অবগত আছেন কোন পরিপ্রেক্ষিতে বলা হয়েছিল। আমার বাড়ির কাছে মাননীয় ইউপির মুখ্যমন্ত্রী যোগীজি এসে আমাকে ডাইরেক্ট আক্রমণ করে বলেছিলেন, তার জন্য আমি পাল্টা বলেছিলাম। এটা সদনের কথা না, আমি সদনে